ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইলাম ইবাদতের জন্য। কার জন্য? কার ইবাদত? ইবাদত মানে কি? সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, কয় না। খানা খাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে মোহাব্বত করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, কান্না করো ইবাদত, হাসি দিবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত। তবে মন গড়া না, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায় ঘুমাইবা ইবাদত, নবীর তরিকা মেনে নবীর আদর্শে খানা খাওয়া ইবাদত, নবীর তরিকায় পানি পান করো ইবাদত, নবীর আদর্শ মতো বাথরুমে যাও ইবাদত। তুমিও পানি পান করো, পিপাসা নিবারণ হয়, আমিও পানি পান করি, পিপাসা নিবারণ হয়। কিন্তু ব্যবধানটা কোথায় জানো নি? তুমি পানির গ্লাসটা পাইলেই বাম হাতটা দৌড় দিছে সেকেন্ডের মাথায়, আর ভুলেও তোমার ডান হাত যায় না, আর আমার ডান হাত দৌড় দিছে সেকেন্ডের মাথায়, ভুলেও গ্লাসের কাছে বাম হাত যায় না। ঠিক নেই? তুমি পানি 1 লিটার এক টানে পান করেছো, আর আমি ওটাকে 2-3টা ধাক্কা দিয়া পান করেছি নবীর তরিকায়। আমারও পানি পান করা হয়েছে, তোমারটাও পানি পান করা হলো, কিন্তু সওয়াব তোমার কপালে নাই, নবীর তরিকা অনুযায়ী পান করো নাই। বাসায় গিয়া সবাই তোমরা ফ্রেশ হইবা, যুবক ফ্রেশ হইবা। ফ্রেশ কি? 2 পাও ধুইবা, চেহারাটা ধুইবা, 2 হাত ধুইবা। আমিও বাসায় যাইয়া এই কামটাই করব, তবে আমারটাই হবে সওয়াব। আমিও হাত ধুবো, চেহারাটা পাও ধুবো, আমারটা হবে ওযু। কি হবে? ওযু। তুমি খাইতে বসছো, আমিও খাইতে বসছি, তুমিও খানা খায়া পেট ভরছো, আমিও পেট ভরেছি। ব্যবধানটা কি? তুমি বাম হাত দিয়া লবণ লইছো, তুমি ভদ্র ছেলে, তুমি ডান হাত লাগাও না, ময়লা লাগবে। আমি ডান হাত দিয়া খানা শুরু করলাম, বাম হাত দিয়া কিছুই নাই। নবীর সুন্নাত বাম হাতে না নেওয়া, ডান হাতে নেওয়া। আমি প্লেটটা সুন্দর করে পরিচ্ছন্ন করে খানায় বসলাম, দস্তারখান বিছাইলাম, খানা পড়ে গেছে উঠাইয়া খাইলাম। নবীর সুন্নাত ফাঁকে ফাঁকে দোয়া পড়লাম। একটা খানার জুতা পানির মধ্যে ফেলি নাই, নবীর তরিকায় নাই। জুতা পানিতে ফেলা মারাত্মক অন্যায়। খানার পর আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইছি, নবীর সুন্নাত। নবী তো ধোও নাই, হালকা ভাবে আঙ্গুলের মাথাটা কোন রকম ধুইয়াই খানায় বসে গেছো। না বিসমিল্লাহ আছে, না কোনো দোয়া আছে, না কোনো বসার তরিকা আছে। তুমিও খাও, আমিও খাই, তবে নবীর তরিকায় খাইলে ইবাদত। নবীর তরিকায় আমি ঘুমাই, তুমিও ঘুমাও। তোমার ঘুম আর আমার ঘুম সবই ঘুম, ব্যবধান তোমারটা ইবাদত হবে না যদি নবীর তরিকা না থাকে। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীর তরিকা রাইখে যদি ব্যবসা করো তাও ইবাদত। দোকানওয়ালা দোকানের সামনে লেখছে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। খুশি ও ব্যবসায়ী, তোমার ব্যবসাটা মদিনার তরিকায়। তুমি যদি কোনো ব্যক্তির মাল ফিরাইয়া দাও, ফেরত নিয়ে টাকা দাও, দান করার সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। মাত্র কারণ আল্লাহর কোরআন করে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। নেক আমল নিয়ে গেলে জান্নাতের ঠিকানা, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম। গুণের মানুষ হইয়া কবরে গেলে আল্লাহ জান্নাত দিবেন, আর যারা গুণের মানুষ হতে পারবে না তাদের জন্য জাহান্নাম বানাইছেন। জান্নাতটা যারা নেক আমল নিয়ে যাবে, কেমন আরামের জান্নাত! যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, সুন্দর বা শরবতের নহর, এমন জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবে তা পাইবে, এমন জান্নাত যেখানে কোনো বুড়া-বুড়ি নাই, সব যুবক যুবতী, কালো নাই, সব সুন্দর সুন্দরী। বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই, বাথরুমের ব্যাগও হবে না, এমন সুন্দর জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। আর যারা গুনাহগার, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল নাই, আল্লাহ কোরআনে বলেন এদের জন্য জাহান্নামটাই নির্ধারণ করা, যদি তওবাও না করে। জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দিয়া মানুষ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। কোন মানুষ দিয়া জ্বালাবেন জানা নাই, এজন্য সাহাবায়ে কেরাম কান্না করেছেন। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে পায়ে হাত রেখে বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা মুরব্বীরা কষ্ট না পায়। কেন? একমাত্র কারণ তোমার জীবনের সফলতার জন্য মা বাবার দোয়া হলো এক নম্বরের পুঁজি, দ্বিতীয় শিক্ষকের দোয়া তোমার দ্বিতীয় পুঁজি, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া তোমার পুঁজি। তাদের দোয়া ছাড়া আল্লাহর কসম কোনোদিন সফলতার জায়গায় পৌঁছতে পারবা না। তাদের দোয়া যেমন চূড়ান্ত সফলতার পুঁজি, আবার পক্ষান্তরে তাদের বরদোয়াটাও কিন্তু মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া মারাত্মক আগুন, উলামায়ে কেরামের বরদোয়া মারাত্মক আগুন, শিক্ষকের বরদোয়া মারাত্মক আগুন। ও যুবক, আমি জীবনে যত বয়ান করছি জানি না মাওলায় আর কত বয়ান করাবেন, তবে আমার এই জীবনের সব থেকে একটা বড় বয়ান আমার যুবকদের জন্য। ও আমার কলিজার যুবক, দুইটা পা যদি আগায় দাও, আমি নিচে নাই না তোমার পায়ে ধরে আমি এই কথাটা বলতে চাই, অনুরোধ করে বলবো, জীবনের সফল ডাক্তারি যদি চাও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া যদি বইরা যাইতে চাও, মানুষের দোয়া নিয়ে যদি মরতে চাও, মা বাবার দোয়া নিয়ে পায়ে ধরে বললাম, শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, দোয়া নে, আলেমদের দোয়া নিও রে যুবক, মুরব্বি পাইলে দোয়া নিও। শেষ তোমাদের জন্য আমার কথা হলো, যদি কোনো কারণে মা বাবার দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধরে বলি, বড় দোয়া নিস না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। পায়ে ধরে বললাম, শিক্ষকের দোয়া নিস রে যুবক, যদি নিতে নাও পারো, পায়ে ধরে বলি কখনো বড় দোয়াটা নিস না। শিক্ষকের বড় দোয়া লাগলে তোর জীবনটা মরার আগে ধ্বংস হবে। বিছানায় শুয়ে কাঁদবি, চোখের পানি মুছার মানুষ পাবি না, চাকার তলে কখন মাথাটা পড়ে যাবে টের পাবি না। উস্তাদের বড় দোয়া নিস না রে বাবা। 3 নাম্বার কথা, মুরব্বি উলামায়ে কেরামের দোয়া নিও। দোয়া নিতে নাও পারো, পায়ের হাত রেখে বলছি, বরদোয়া নিও না। উলামায়ে কেরাম মুরব্বিদের বরদোয়া বড় মারাত্মক আগুন। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে, মরার আগে মরবি না তাড়াতাড়ি, ধুকে 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 কষ্ট পায়া পায়া মরবি। দুনিয়ার মানুষের বরদোয়া ছাড়া তোর কপালে কিছুই হবে না। অতএব ডাক্তার তো তাসলিমা নাসরিন তো MBBS ডাক্তার, লাভ হবে জুতার বাড়ি খায়া লজ্জিত বেইজ্জতি হয়ে গেল, এমন ডাক্তার হইয়া তো কোনো লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ জীবনটা নষ্ট, মানুষের বরদোয়া নিয়েই গেল। ওর কপাল এত খারাপ যে মরার পরে কবরও পায় নাই। আর ও মরার আগে বলে গেছিল, আমারে কবর দিবি না, আমি কবর বিশ্বাস করি না। ঠিকই তার সন্তানেরা ওই প্রফেসর আহমদ শরীফের মরণের পরে কবরে ওরা দেয় নাই, হসপিটালের দেহটা দান করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, ওই প্রফেসর হয়ে লাভ নাই, ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি? যদি বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ লাগানো থাকে, ওই কোটি কোটি টাকা অর্জন করে লাভ কি? সেই টাকা ব্যাংকে থাকবে, তোর 14 গোষ্ঠী আর খেতে পারবে না। দেখো নাই কয়েকদিন আগে ফেসবুকে তোরা গোলামি করো, ফেসবুকের দেখো নাই? ফেসবুকের ভেতরে বাংলাদেশটা ওদের টাকায় চলে, সরকার ওদের টাকায় চলে, মনে হয় ওরা দেশটারে জিন্দা রাখে ওরা টাকা দিয়া। এরকম 6 ভাই তারা জানো, দেখছো মা মারা গেছে, কেমন কপাল, এক ভাইও জানাজায় যেতে পারে নাই। এই কপাল দিয়া টাকা দিয়া মাস্তানি করে লাভ হবে কি? অতএব আমি বলে গেলাম, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি।
তুই আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, কোরআনের আয়াত পারো না, ইমামতি পারো না, একটা মাসআলা পারো না, আলেমের ভুল ধরার অধিকার তোকে কে দিয়েছে? ইমাম নামাজে দাঁড়াইলে ভুল হতে পারে না, পারে না। লোকমা দিবে বাইরের মানুষ। ইমাম সাহেব কানে মাইক লাগায় আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করছে। মসজিদের পাশে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বইয়া আড্ডা দেয়, নামাজে যায় না। আলহামদুলিল্লাহ মধ্যে ইমামের ভুল হয়ে গেছে। চায়ের দোকানের ওই বেনামাজিরা টের পাইছে কি ইমাম করলো কি, একটাই চায়ের কাপ ফালাইয়া জানলা দিয়া কয় ইমাম সাহেব কাজটা করলেন কি? লোকমা দিছে। লোকমা দেওয়া হালাল? হালাল বলেন। এই যে চায়ের দোকানওয়ালা ও বেনামাজি লোকমা দিছে, হালাল? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ইমাম সাহেবের ওর লোকমা নেওয়াও। এখন লোকমা দিবে কে? লোকমা তো দিতে হবে। লোকমা দিবে কে? মসজিদের মুসল্লি। কয়জন? 500 মুসল্লি আছে, সবাই কি চিল্লানি দিবে? না, নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সে লোকমা দিবেন। এমন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, ইমামের নামাজ যদি মাঝখানে গিয়া ডিস্টার্ব হয়, সে পিছনে আসবে, বাকি নামাজ পিছনের ব্যক্তি গিয়া পড়াবে। এমন যোগ্য ব্যক্তি লোকমা দিবে। ওই চায়ের দোকান লোকমা দিয়া যদি চিল্লায় কয় আমি কিন্তু ইমামরে লোকমা দিছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এটা লোকমা না, এটা গাদ্দারি আর বেয়াদবি। আলেম ভুল করবে, লোকমা দেওয়ার মতো আলেমে জমিনে আছে যারা আল্লাহর কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মাসআলা জানে না। ওরা যদি লোকমা দেয়, আল্লাহর কসম এটা লোকমা না, এটা গাদ্দারি আর বেয়াদবি। তোর মায়ের বরদোয়া লাগছে তোর কপালে, এই জন্য তুই আলেমের বিরুদ্ধে লোকমা দাও। লোকমা না বেয়াদবি, এটা লোকমা না বেয়াদবি? তুই এই বেয়াদবি করার সাহস পাইছো কেন? তুই মা বাবার অভিশপ্ত সন্তান। আমারে তোর বাড়িতে দাওয়াত দে, তোর মায়ের থেকে আমি ডাটা নিব, আমি খুঁজে বের করবো তুই তোর মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার আদরের সন্তান কোনোদিন আলেমের পিছনে পড়ার টাইম কই? যারা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে, ওরা বেয়াদব, ওরা গাদ্দার, ওরা আলেমকে লোকমা দেয় না, বেয়াদবি করে। ওলামায়ে কেরামের লোকমা দেওয়ার মানুষ নাই। তুমি কে? কে শিক্ষা দিয়েছে এই বেয়াদবি? কার বরদোয়া পাইছো হিসাব কর। কোন মুরব্বীর কপালের বরদোয়া লাগছে তোর কপালে, নাইলে এইরকম বেয়াদবি কি করতে পারো? তুই লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হবি, লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হবি, গোটা দুনিয়াটা তোর পেছনে দৌড়াবে। ডক্টর ইউনূসকে কেউ চিনত না, জীবনভর বিরুদ্ধে বয়ান করছি সুদ নিয়ে, আর এখন পুরো দেশ চালাইতেছে, সবাই মাথায় নিয়ে নাচতেছে। সম্মান তো পাইছে, পাইছে না? দুনিয়ার লাইনে পাইছে তো, কারো দোয়া আছে এই জন্য পাইছে। তুমি এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জুতা খায়া ভাগবা। তুমি এমন প্রফেসর হইও না যে কবর হবে না। আদোবালা হও, কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুল হতে পারত না। মাস্তানি বহু জীবনে করেছো, তোমার কে জিগায় তোমার মাস্তানির খবর? সুন্দর ব্যবহার, নম্র ভদ্র হয়ে চলো, একদিন 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 তোমার নামে ইতিহাস তৈরি হবে। জীবন আবু সাইদ ভাবছে যে ওর নামে ইতিহাস হবে, জীবনে ভাবছে ওর উপরে কারো দোয়া আছে, এই জন্য ওর কপালটা খুলে গেছে। ও মরিয়াও তুই গাঞ্জা খায় মরবি, তুই কিসের অঙ্গ? তুই মদের বোতল নিয়ে মরবি, তুই কিসের অঙ্গ? তুই মরছ, তোর মরা কুত্তার মরার মতো হয়েছে, শুকরের মরার মতো হয়েছে। আলেমের সাথে বেয়াদবি করবা না। যুবকেরা বল যে হাফিজ ভাই নামও পাও ধরে, পাও ধরে বলছি, কত বিনয়ী হয়ে বলতেছি, মা বাবার দোয়া নাও, যদি নাও পারো পায়ে ধরে বলছি বরদোয়া নিও, শিক্ষকের দোয়া নাও, না পারলে অনুরোধ, বরদোয়া নিও। আলেমের দোয়া নাও, না পারলে অনুরোধ, পায়ে ধরে বলছি বরদোয়া নিও। বরদোয়া বড় খারাপ জিনিস। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। গুণের মানুষ হতে হলে কোরআন দিয়ে ইবাদত শিখো।
আল্লাহর কাছে ইবাদত নিয়ে গুণের মানুষ হয়ে যদি যাও জান্নাত পাইবা, আর যদি গুণের মানুষ হইতে না পারো জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম কেমন মারাত্মক, এই জাহান্নামের কথা ভেবে ভেবে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে আজীবন কান্না করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও এলাকার মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের কত কথা শুনাইলাম, এই কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আম্মা, আপনার বড় অবদান লাগবে, দোয়া লাগবে। আপনার দোয়া ছাড়া, আপনার চেষ্টা ছাড়া, আপনার আদর্শ ছাড়া সন্তান কোনোদিন লাইনে আসতে পারবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোরে আদর্শওয়ালা বানায়। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে কারো সাথে চরিত্রর বিনিময় করে না। মানুষের জীবনের অমূল্য রত্ন আর সম্পদের নাম চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও আমার যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো, মার দোয়া নিয়ে চলো। মা একটা অমূল্য সম্পদ, মায়ের দোয়া ছাড়া আমি এখানে চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভাবি, মা বাবার দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জীবনটা কষ্টে কষ্টে তোমার আমার পেছনে কাটাইলেন। ওই মা বাবার জীবন কত ধন্য। ও মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনাদের এত সম্মান ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। ফেরাউন আল্লাহর বড় দুশমন, তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর কাছে এত দামি। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহর গোলাম হয়ে কবরে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী তো বড় খুশি। মাঝে মাঝে কত স্বামীরা ঈশা গর্ব করে, হুজুর যদি আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, তবে একটা ভালো বউ আল্লাহ দান করেছেন। আমার স্ত্রী আজান হলে নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়া আমার স্ত্রী থাকে না, বেপর্দায় কোনো আড্ডা দেয় না, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আপনার জন্য প্রশংসা করে। ও আম্মা জান, আপনি যদি আপনার স্বামীটাকে এরকম নামাজ পড়ে দোয়া করে বুঝাইতেন, সন্তানটারেও যদি বুঝাইতেন, বাবা আমি চাই আমি মা তোরে 10 মাস গর্ভে রেখেছি, কলিজা দিয়া দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু কোনোদিন কারো বরদোয়া নিবা না, বেয়াদবি করবা না। আপনি যদি বুঝাইতেন, একটা সন্তান আস্তে আস্তে লাইনে চলে আসতো। ও স্বামীও যদি বুঝাইতেন, আপনার স্বামীও নামাজি হয়ে যাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন, আর আমার আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর স্বামীর মাল নষ্ট করব না, মোবাইলে সময় নষ্ট করব না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় যাব। ও বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার যুবকদের বলবো, তওবা করো রে বাবা, মনে মনে আল্লাহকে ডাকো, আর বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আমার যত আপন আপন দেখি, কেউ আমার সাথে কবরে যাবে না, আমার জন্য দোয়াও করবে না। অতএব আমি এমন লোকের সাথে বন্ধু বানাই, যারা মরিয়া গেলে অন্তত দোয়া করবে, আলেমরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, শিক্ষকেরা দোয়া করবে। অতএব আল্লাহ গো, আজকে থেকে তওবার নিয়ত
নিয়ত করে ফেললাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবো, নবীর তরিকা মেনে নামাজ পড়বো আর নামাজ ছাড়বো না।